আমার বাংলা চাউমিন খেতে খুব ভালো লাগে। বাংলা চাউমিন মানে হচ্ছে আলু, পেঁয়াজ, ডিম দিয়ে যে চাউমিনটা হয় সেটা। আর ভেজিটেবলস চাউমিন খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। আজকে ওর জন্যই বানিয়েছিলাম এই ভেজিটেবলস চাউমিনটা। দেখো, প্রথমেই নিয়েছি সামান্য গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, রয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। কড়াইয়ে জল গরম হয়ে গেলে তাতে একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। সাদা তেল দিয়ে দিলে তুমি যদি চাউমিনটা খানিকক্ষণ রেখেও দাও সেটা জমাট বাঁধে না, একটু সাদা তেল দেওয়া থাকলে। দেখো, চাউমিন সেদ্ধ করে আমি আলাদা করে তুলে রেখেছি। এখানে একটু জল গরম করে নিয়েছি, তাতে একটু লবণ দিলাম, আর গাজর আর বিনসটা একটু ভাপিয়ে নেব। যেহেতু গাজর আর বিনস শীতকালীন সবজি আর এখন প্রচণ্ডই গরম পড়েছে, তাই একটু ভাপিয়ে নেওয়া আগে থেকে ভালো। দেখো, আমি সবজিটা ভাপিয়ে আলাদা করে একটা বাটিতে তুলে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি একটা ডিম, তাতে একটু লবণ দিয়ে ফেটিয়ে কড়াইয়ে একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে একটা ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। এই ডিমের ভুজিয়াটাও আমি আলাদা করে একটা বাটিতে এখানে তুলে রেখে দিলাম। এবার কড়াইয়ে একটু সাদা তেল গরম করে তাতে সামান্য রসুন কুচি দিয়ে দিলাম। 1-2 সেকেন্ড পরেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটার রং হালকা ফেড হয়ে এলে, ভাজা ভাজা হয়ে এলে, গাজর আর বিনসটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার গাজর আর বিনসটা আগে থেকেই অল্প একটু ভাপানো ছিল, তাই খুব ভাজা ভাজা করার আর দরকার নেই। দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম দেওয়ার পর আর অনেকক্ষণ ভাজবো না, তাতে ক্যাপসিকামটা গলে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম যেটা ভুজিয়া বানিয়ে রেখেছিলাম সেটা। এবার এটাকে সম্পূর্ণ সবজিটাকে ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনের সাথে সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কারণ চাউমিনেও লবণ দেওয়া ছিল, সবজিতেও দেওয়া ছিল। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, আর টেস্টটাকে এনহ্যান্স করার জন্য দিচ্ছি সামান্য চিনি। এবার এটাকে ভালো করে মিক্স করব। দেখো, আমাদের ভেজিটেবলস অ্যান্ড এগ চাউমিন একদম রেডি। সস সহযোগে অসাধারণ খেতে লাগে।